হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল নলেজ মিরার। এখন যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হলো করোনার ভ্যাকসিন। করোনার ভ্যাকসিন কীভাবে কাজ করে, করোনার কত রকম ভ্যাকসিন আছে, তাদের স্পেসিফিকেশান, এইগুলো নিয়ে আজকের আমি বলবো। বিখ্যাত অস্ট্রেলিয়ান ম্যাথামেটিশিয়ান ম্যাট পার্কার ওনার একটি স্ট্যাটিস্টিক্স রিপোর্টে বলেছিলেন, সারা পৃথিবীতে যত করোনা ভাইরাস আছে সব যদি এক জায়গায় করা হয় তাহলে একটা টিস্পুনও ভর্তি হবে না। তাহলে ভাবুন, সেই করোনা ভাইরাস, যে করোনা ভাইরাস একটা টিস্পুন ভর্তি করতে পারবে না, সেই করোনা ভাইরাস পুরো বিশ্ব, পুরো ওয়ার্ল্ড, সারা ওয়ার্ল্ড কী অবস্থা করে রেখেছে। তো আমি আমার আগের ভিডিওতে করোনা ভাইরাস কিভাবে আমাদের শরীরে এন্ট্রি করে, কিভাবে আমাদের শরীরকে অ্যাফেক্ট করে, সেটা আমি বলেছি। তো যারা দেখেননি, ওপরে আই বাটন থেকে লিঙ্ক শেয়ার করছি, দেখে নেবেন। এবারে আসি করোনা ভাইরাসের ভ্যাকসিনগুলো সম্পর্কে। করোনা ভাইরাসে সারা বিশ্বজুড়ে বিভিন্ন দেশ বিভিন্ন ভ্যাকসিন তৈরি করেছে। তো আমাদের দেশে এখন আপাতত ইন্ডিয়াতে যে দুটি ভ্যাকসিন চলছে, একটি হলো কোভিশিল্ড, একটি হচ্ছে কোভ্যাক্সিন। কোভিশিল্ড কি? কোভিশিল্ড মূলত একটি ভাইরাল ভেক্টর ভ্যাকসিন। লন্ডনের অক্সফোর্ড এবং অ্যাস্ট্রাজেনেকা এই দুটো সংস্থা, অর্গানাইজেশন একসাথে মিলে এই ভ্যাকসিনটি তৈরি করে। আর ভারতে এই ভ্যাকসিনটি তৈরি করে থাকে সিরাম ইনস্টিটিউট অফ ইন্ডিয়া। এই প্রসঙ্গে একটা কথা বলি, সিরাম ইনস্টিটিউট অফ ইন্ডিয়া সারা ওয়ার্ল্ডের লার্জেস্ট ভ্যাকসিন ম্যানুফ্যাকচারার। আর এই অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকা এই যে ভ্যাকসিনটা, এটাই মূলত ইন্ডিয়াতে কোভিশিল্ড নামে পরিচিত। এই ভ্যাকসিনটি স্টোরেজ 2 ডিগ্রি থেকে 2 ডিগ্রি থেকে 8 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচারে এই ভ্যাকসিনটি রাখতে হয়। আর এই ভ্যাকসিনের এফিসিয়েন্সি এভারেজ 70%। এবার যে ভ্যাকসিন নিয়ে বলবো সেটা হলো কোভ্যাক্সিন। এটা আমাদের হোম প্রোডাক্ট মানে এই ভ্যাকসিনটি ইন্ডিয়াতেই ম্যানুফ্যাকচার হয়ে থাকে। হায়দ্রাবাদের ভারত বায়োটেক এবং ICMR মানে ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিকেল রিসার্চ, এই দুটি সংস্থা একসাথে এই ভ্যাকসিনটি ম্যানুফ্যাকচার করে থাকে। এই ভ্যাকসিনটি অ্যাকচুয়ালি ইনঅ্যাক্টিভেটেড ভ্যাকসিন মানে এই ভ্যাকসিনের মাধ্যমে কিল্ড ভাইরাস বলতে যে ভাইরাসের জন্য ভ্যাকসিন তৈরি দেওয়া হচ্ছে সেই ভাইরাসেরই মরা ভাইরাস, কিল্ড ভাইরাস ইনজেক্ট করা হয়। এক্ষেত্রে করোনার জন্য কোভ্যাক্সিনের মরা করোনায় কিল্ড করোনায় শরীরের মধ্যে ইনজেক্ট করা হয়। এমনটাই হতো পোলিও ভ্যাকসিনের ক্ষেত্রেও মরা পোলিও ভাইরাসই শরীরের মধ্যে ইনজেক্ট করা হতো। এই কোভ্যাক্সিনের প্রিজার্ভ করতে হবে 2 ডিগ্রি থেকে 8 ডিগ্রি সেন্টিগ্রেডের মধ্যে কোভিশিল্ডের মতোই। আর এই ভ্যাকসিনের এফিসিয়েন্সি 81%। যেখানে কোভিশিল্ডের এফিসিয়েন্সি 70%, সেখানে কোভ্যাক্সিনের এফিসিয়েন্সি 81%। আর এই কোভিশিল্ড এবং কোভ্যাক্সিন দুটো ডোজে দেওয়া হয়, ফার্স্ট ডোজ এবং সেকেন্ড ডোজ। এবারে যে ভ্যাকসিনটা নিয়ে বলবো সেটা হলো স্পুটনিক ভি বা স্পুটনিক 5। এটি একটি রাশিয়ান ভ্যাকসিন। রাশিয়ার গ্যামেলিয়া রিসার্চ ইনস্টিটিউট এই ভ্যাকসিনটি ম্যানুফ্যাকচার করে থাকে। এই ভ্যাকসিনটি এটিও 2 ডিগ্রি থেকে 8 ডিগ্রি টেম্পারেচারে প্রিজার্ভ করতে হয়। এই ভ্যাকসিনের এফিসিয়েন্সি সবচেয়ে বেশি, এই ভ্যাকসিনের এফিসিয়েন্সি 91%। এই ভ্যাকসিনটি হায়দ্রাবাদের ডক্টর রেড্ডিজ রিসার্চ ইনস্টিটিউশন এই ভ্যাকসিনটি ইম্পোর্ট করে। আর এই ভ্যাকসিনের বিশেষ যে বৈশিষ্ট্য সেটা হচ্ছে, এই ভ্যাকসিনও 2টি ডোজে দেওয়া হয় ঠিকই, কিন্তু এই ভ্যাকসিনের 2টি ডোজ ডিফারেন্ট ডোজ। ইন্ডিয়ার বাইরেও বেশ কিছু ভ্যাকসিন আছে, যেমন নোভাভ্যাক্স কি ভ্যাকসিন? নোভাভ্যাক্স আমেরিকা কিনেছে আফ্রিকার গরিব দেশগুলোকে ওই ভ্যাকসিনগুলো দেওয়ার জন্য। এছাড়াও রয়েছে আমেরিকার ফাইজার, মডার্না, এই ভ্যাকসিনগুলো আমেরিকায় দেওয়া হয়। এই ভ্যাকসিনের যেটা সমস্যা, যে কারণে আমেরিকা থেকে এই ভ্যাকসিনগুলো ইন্ডিয়াতে ইম্পোর্ট করা যায়নি, এই ভ্যাকসিনগুলো ফাইজার রাখতে হয় -60 থেকে -80 ডিগ্রি টেম্পারেচারে, -60 to -80 ডিগ্রি সেন্টিগ্রেড। মডার্না রাখতে হয় -15 ডিগ্রি সেন্টিগ্রেড টু -25 ডিগ্রি সেন্টিগ্রেড। কিন্তু ইন্ডিয়াতে সেই টেম্পারেচারে প্রিজার্ভ রাখা সম্ভব নয়, সেই জন্য আমেরিকা থেকে এই ভ্যাকসিনগুলোকে ইম্পোর্ট করা হয়নি। এছাড়াও রয়েছে জনসনের ভ্যাকসিন। জনসন ভ্যাকসিনের একটা মূল বৈশিষ্ট্য হলো
যেটা যদিও ইন্ডিয়াতে দেওয়া হয় না। এই ভ্যাকসিনের মূল বৈশিষ্ট্য হলো এটা একটা সিঙ্গেল ডোজ ভ্যাকসিন। যা ভ্যাকসিন এখনো পর্যন্ত সারা বিশ্বে ম্যানুফ্যাকচার করা হয়েছে সবই সেকেন্ড ডবল ডোজ ভ্যাকসিন, কিন্তু জনসন অ্যান্ড জনসনই কেবলমাত্র সিঙ্গেল ডোজ ভ্যাকসিন। এই হলো আমাদের টোটাল ভ্যাকসিন, কত রকম ভ্যাকসিনের স্পেসিফিকেশন। এবারে আমি বলবো ভ্যাকসিন কিভাবে কাজ করে, মানব শরীরে ভ্যাকসিন কিভাবে কাজ করে। আমাদের দেশে এখন যে দুটি ভ্যাকসিন দেওয়া হচ্ছে, কোভিশিল্ড এবং কোভ্যাক্সিন, এদের কাজের লক্ষ্য একই হলেও কাজের পদ্ধতি কিছুটা আলাদা। কীরকম? প্রথমে বলি কোভিশিল্ড কীভাবে মানব শরীরে কাজ করে। আমি আমার আগের ভিডিওতে দেখিয়েছিলাম যে এইটা একটা করোনার ভাইরাস। এর যেই উঁচু উঁচু যেই অংশগুলো সেইগুলোকে বলা হয় এস প্রোটিন বা স্পাইক প্রোটিন। আর এইটা হলো একটা কোষের মেমব্রেন, সেল মেমব্রেন বা কোষের পর্দা। তো ভাইরাস, করোনা ভাইরাস কোষের মেমব্রেন দিয়ে, কোষের পর্দা দিয়ে ঢুকতে পারে না। আর এই করোনা ভাইরাস শরীরের ভেতরে কোথায় ঢোকে? শরীরের ভেতরে এই করোনা ভাইরাস ঢোকে কোষের রিসেপ্টার দিয়ে। আর মানব শরীরের লাংসের রিসেপ্টার সবচেয়ে সেন্সিবল, সেই জন্য এই করোনা ভাইরাস সোজা চলে যায় আমাদের লাংসের বা ফুসফুসে। ফুসফুসে যাওয়ার পরে ফুসফুসের কোষের মেমব্রেন দিয়ে যদি না ঢোকে তাহলে কোথা থেকে ঢুকবে? ফুসফুসের রিসেপ্টার দিয়ে, কোষের রিসেপ্টার দিয়ে, মেমব্রেনের ওপরে যে রিসেপ্টারগুলো আছে, এই সবুজ সবুজ রিসেপ্টার, এই রিসেপ্টারগুলো দিয়ে, রিসেপ্টারের বৈশিষ্ট্য কি? রিসেপ্টার ওর সাথে ফিট হবে এমন যা কিছুই পাবে ও ভেতরে টেনে নেবে। তো যখন এই স্পাইক প্রোটিনের সাথে রিসেপ্টার যখন ফিট হয়ে যাচ্ছে তখন কি হচ্ছে? রিসেপ্টার করোনা ভাইরাসকে ভেতরে টেনে নিচ্ছে। এখন কোভিশিল্ডের কাজ কি? কোভিশিল্ডের কাজ হচ্ছে আমরা যখন কোভিশিল্ড ভ্যাকসিন নিচ্ছি, কোভিশিল্ড শরীরের ভেতরে গিয়ে একটা অ্যান্টিবডি তৈরি করে। অ্যান্টিবডি তৈরি করার ফলে কি হয়? অ্যান্টিবডি তৈরি করার ফলে এই স্পাইক প্রোটিন, দেখুন এটা দেখুন, এটা হচ্ছে নর্মাল, আমি ভ্যাকসিন নিইনি। এটা হচ্ছে করোনা ভাইরাস, এটা হচ্ছে রিসেপ্টার। করোনা ভাইরাসের এস প্রোটিনের সাথে রিসেপ্টার ফিটিংস হয়ে গেছে, এ টেনে নেবে। রিসেপ্টার থেকে করোনা ভাইরাস ভেতরে ঢুকে যাবে। কিন্তু এক্ষেত্রে ধরুন দেখুন ভ্যাকসিন নেওয়ার পরে কি হয়েছে? ভ্যাকসিন নেওয়ার পরে অ্যান্টিবডিগুলো এই স্পাইক প্রোটিনের মুখে আটকে গেছে। অ্যান্টিবডিগুলো গিয়ে স্পাইক প্রোটিনের মুখে আটকে গেছে। ফলে কি? ফলে এ রিসেপ্টারের সাথে ফিট করছে না, রিসেপ্টার আর তাকে নিচ্ছে না। এইটা হলো কোভিশিল্ডের কাজ। এবারে দেখুন, তো আমি এখানে একটা দুটো রিসেপ্টার দিয়ে আমি দুটো ভ্যাকসিন দুটো স্পাইক প্রোটিনের মুখ বন্ধ করলাম, কিন্তু এ ঘুরে উল্টো দিক থেকে আরেক দিক থেকে টেনে নিতে পারে। তাহলে সেই রকমভাবেই ডোজ সিলেকশন করা হয়। আর এখন যে আমাদের ডোজ নেওয়ার, ফার্স্ট ডোজ, সেকেন্ড ডোজ, এই যে দিন বেড়ে যাচ্ছে, কখনো বাড়ছে বা একটা দিনের গ্যাপটা চেঞ্জ হচ্ছে, এইটা কিন্তু অ্যাকচুয়ালি আমাদের শরীরের মধ্যে কতটা ভ্যাকসিন দরকার আর কত দিন পরে দরকার, এটা প্রতিদিন তো করোনা নিয়ে রিসার্চ হচ্ছে। এই নতুন করে রিসার্চের পরে এই রেজাল্টটা পাওয়া গেছে যে আমাদের শরীরে অত তাড়াতাড়ি ভ্যাকসিন দুটো দেওয়ার প্রয়োজন নেই। সেজন্য আমরা কি করছি? কিছুদিন পরে দিচ্ছি, যাতে এই ভ্যাকসিনগুলো এতটাই অ্যান্টিবডি তৈরি করতে পারে ব্যালেন্স করে যে সমস্ত স্পাইক প্রোটিনগুলোকে আটকে দেওয়া যায়, মুখ বন্ধ করে দেওয়া যায়। এইটা হলো মূলত আমাদের কোভিশিল্ডের কাজ। আর কোভ্যাক্সিনের কাজটা কি? কোভ্যাক্সিন, ওই যে বললাম কোভ্যাক্সিন হচ্ছে ইনঅ্যাক্টিভেটেড ভ্যাকসিন। ইনঅ্যাক্টিভেটেড ভ্যাকসিন মানে মরা ভ্যাকসিনই, যে রোগের জন্য যে ভাইরাসের জন্য আমি ভ্যাকসিনটাকে নেব, সেই ভাইরাসের মরা ভাইরাসই আমার শরীরে ইনপুট করা হয়। ফলে কি হয়? আগের দিন আপনাদেরকে বলেছিলাম কোভিডের টোটাল কীভাবে কাজ করে, সেটা যখন বলার সময় বলেছিলাম যে আমাদের শরীরে যখন কোভিড ঢোকে, তখন একটা অ্যাক্টিভ কোভিড যদি ঢোকে, তাহলে সে সোজা চলে যায় রাইবোজোমের কাছে, গিয়ে নতুন করে একটা থেকে হাজারটা, লাখটা, কোটি কোটি ভাইরাস ভেতরে ঢুকিয়ে দেয় রাইবোজোমের থেকে। কেন কি? রাইবোজোমের কাজ হচ্ছে জেরক্স মেশিন। রাইবোজোম হচ্ছে আমাদের জেরক্স মেশিন। তো যখন অ্যাক্টিভ ভাইরাস শরীরের ভেতরে ঢুকে সেখান থেকে নতুন হাজার হাজার ভাইরাস তৈরি করতে পারে, তাহলে ভাবুন আমি যদি শরীরে ইনঅ্যাক্টিভ ভাইরাস ঢোকাই, তাহলে সেও সোজা চলে যাবে রাইবোজোমের কাছে গিয়ে। আর মরা ভাইরাস, অসুস্থ ভাইরাস, সে তো অসুস্থ ভাইরাসই তৈরি করবে। তো মরা ভাইরাসও সেও রাইবোজোমে গিয়ে
হাজার 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 মরা ভাইরাস তৈরি করবে। এর ফলে কি হবে, আমার শরীরে হয়তো করোনা ঢোকেনি, এখন আমার শরীরে করোনা ঢোকেনি, আমি সাপোজ কোভ্যাক্সিন নিয়েছি, তার মানে কি আমার শরীরে কিন্তু মরা করোনা ঢুকিয়ে দেওয়া আছে। আর আমার মরা করোনা কি করবে, মরা করোনার আগের দিন আপনাদেরকে বলেছিলাম মরা করোনা মানে অ্যাকচুয়ালি কি, তার স্পাইক প্রোটিন থাকবে, কিন্তু তার ভেতরে যে আরএনএগুলো, যেইগুলো জেনেরিক মেটেরিয়াল যেইগুলো, সেইগুলো থাকবে না, যেটা থেকে অ্যাকচুয়ালি শরীর আমাদের করোনা হয়। তো সেইগুলোকে বের করে নিয়ে স্পাইক প্রোটিন থাকবে, সেটাকে ছেড়ে দিলে কি হবে, আমাদের শরীর মরা ভাইরাসগুলোর সাথে আমাদের অ্যান্টিবডি, আমাদের ইমিউনিটি পাওয়ার লড়তে শিখে যাবে। আমি করোনা হয়নি কিন্তু আমি মরা করোনা ভেতরে ঢুকিয়ে দিলাম, আমাদের অ্যান্টিবডি ইমিউনিটি পাওয়ার কি করবে, সেই মরা করোনাগুলোর সাথে লড়তে শুরু করবে। ফলে কি হবে, অ্যান্টিবডিগুলো ডেভেলপড হবে। এবারে যখন ভাইরাস ঢুকবে তখন সে আরও মানে ট্রেনিং দেওয়া হয়, অ্যাকচুয়ালি কোভ্যাক্সিন দিয়ে আমাদের ইমিউনিটি পাওয়ারটাকে ট্রেনিং দেওয়া হয়। আর যখন প্রথমে তো একসাথে হাজার হাজার করোনা ঢোকে না, একটা দুটো যখন ঢোকে, এরা এতটাই ট্রেন্ড হয়ে যায় যে একটা দুটো ভাইরাসকে মেরে দিতে পারে। এটাই হচ্ছে মূলত কোভ্যাক্সিনের কাজ। এখন একটা প্রশ্ন আসতে পারে যে তাহলে কোন ভ্যাকসিনটা নেব, কোন ভ্যাকসিনটা ভালো, কোভ্যাক্সিন নাকি কোভিশিল্ড? দেখুন, ভ্যাকসিনের কাজের পদ্ধতি আলাদা, যত ভ্যাকসিন আছে তাদের হয়তো কাজের পদ্ধতি আলাদা, কিন্তু তাদের কাজের উদ্দেশ্যটা একই, করোনাকে ধ্বংস করা। তো আমার যেটা মনে হয়, আপনারা এমনি যে ভ্যাকসিন পাবেন সেটা নিয়ে নিন, ভ্যাকসিনে কোনো অসুবিধা নেই, কিন্তু আমার যেটা মনে হয় সেটা নিয়ে রিসার্চও হচ্ছে। আমার যেটা মনে হয়, আপনি প্রথমে যদি কোভ্যাক্সিন নেন পরে কোভিশিল্ড নিন, প্রথমে যদি কোভিশিল্ড নেন পরে কোভ্যাক্সিন নিন। ফলে কি হবে, দুরকমভাবে আমাদের লড়াইটা হবে শরীরের ভেতরে করোনার বিরুদ্ধে। ইমিউনিটি পাওয়ারও স্ট্রং করা হবে, তাদেরকে ট্রেনিং করানো হবে কোভ্যাক্সিন নিয়ে, আর কোভিশিল্ড নিয়ে অ্যান্টিবডিও তৈরি করা হবে। এটা হলে আমার মনে হয় যেটা ভালো হবে। আর কিন্তু ভ্যাকসিন অবশ্যই নেই। দেখুন, আমিও ভ্যাকসিন নিয়েছিলাম। আমার এই 10 দিন হয়েছে, 10 দিন আগে আমিও ভ্যাকসিন নিয়েছিলাম। ভ্যাকসিন নেওয়ার সময় পরে সাইড এফেক্ট, কারো জ্বর আসছে, আমার নিজেরও জ্বর এসেছিল। জ্বর কেন আসে, অ্যান্টিবডি যখন ভ্যাকসিন যখন শরীরে যায়, তো আস্তে আস্তে অ্যান্টিবডি তৈরি করে, প্রথমেই হঠাৎ করে অনেকগুলো অ্যান্টিবডি তৈরি করে দেয় না, আস্তে আস্তে অ্যান্টিবডি তৈরি করে। আর আমার আগের ভিডিওতে আপনারা দেখেছেন ইনফ্ল্যামেশন বলেছিলাম। ইনফ্ল্যামেশন মানে যখন আমাদের অ্যান্টিবডি কাজ শুরু করে দেয় সেটাকে বলা হয় ইনফ্ল্যামেশন। তো ইনফ্ল্যামেশনের জন্য আমাদের শরীর গরম হয়ে যায়, অ্যাকচুয়ালি আমাদের জ্বর আসে না, শরীরের ভেতরে টেম্পারেচার বাড়তে থাকে। তো এইটা হচ্ছে ইনফ্ল্যামেশন, আর এই কারণেই জ্বর হয়। তো দেখুন, আরেকটা কথা বলি, এই যে আমি ভ্যাকসিন নিয়েছি এই ছবিটা আমি ফেসবুকে পোস্ট করেছিলাম। তো ফেসবুকে পোস্ট করার পরে আমার এক বন্ধু সেখানে কমেন্টে ভালোভাবেই বললো যে ভ্যাকসিন নিয়েছিস তো এরকম একটা খবর পেলাম বলে আমাকে একটা খবর দিল কি, যে ফ্রেঞ্চ ভাইরোলজিস্ট এবং নোবেল অ্যাওয়ার্ড উইনার লাক মন্ট্যাগনিয়ার একটি কথা বলেছেন, একটি কথা বলেছেন যে ভ্যাকসিন যারা নিচ্ছে তাদের 2 বছরের মধ্যে মৃত্যু হবে। দিস ইজ আ ব্লান্ডার, ভ্যাকসিনেশন ইজ আ ব্লান্ডার। দেখুন, এইসব অপপ্রচারে এতে কান দেবেন না। আপনাদেরকে একটা তথ্য দেখাই, এখানে যদি বুঝতে না পারেন, আমার প্রিভিয়াস কিছু ভিডিওতে অনেকে আমাকে বলছেন, শুভাকাঙ্ক্ষীরা, যে লাইট কম আসছে, সাউন্ড কম আসছে। সাউন্ডটা আমি অ্যাডজাস্ট করে নেবো, অ্যাকচুয়ালি ঘরে থাকি তো সাউন্ড ইকো হতে পারে, আমি সাউন্ডটাকে অ্যাডজাস্ট করে নেবো। লাইটের প্রসঙ্গ বলি, আমার এই ভিডিও করার পেছনে কারণ হলো এখন লকডাউনের জন্য আমি বাড়িতে আছি, টাইম কাটছে না, একঘেয়ে লেগে যাচ্ছে। তো ভাবলাম এইসব নিয়ে একটু ভিডিও করি। আমার কাছে ভিডিও করার মতো ইউটিউবারদের মতো আমার কাছে অত ইনস্ট্রুমেন্ট নেই এখন, এই মুহূর্তে নেই, লাইট নেই। আমি আমার মনিটরেই আমি একটা ঘরোয়া পদ্ধতিতে এটাকে করার চেষ্টা করছি। তো সেটা এত অ্যাডভান্স হবে না হয়তো। যাই হোক, যেটা বলছিলাম, তো লাক মন্টেগনিয়ারের যে অপপ্রচারটা হয়েছিল, যে উনি নাকি বলেছেন ভ্যাকসিনেশন ইজ আ ব্লান্ডার, 2 বছরের মধ্যে যারা ভ্যাকসিন নিচ্ছে তাদের 2 বছরের মধ্যে মরে যায়, মৃত্যু হবে তাদের। তো সেই প্রসঙ্গে আপনারা গুগলে সার্চ করে নেবেন, এটা আমি দরকার হলে এটা ডেসক্রিপশন বক্সেও দিয়ে রাখছি, আপনারা দেখে নেবেন। আসাম পুলিশ একটি পোস্ট করেছে, আ মিসলিডিং কোড অ্যাট্রিবিউটেড টু আ ফ্রেঞ্চ নোবেল লরেট অ্যাবাউট ভ্যাকসিন ইজ বিইং শেয়ার্ড অন সোশ্যাল মিডিয়া উইথ আ ফলস কনটেক্সট।
উই রিকোয়েস্ট সিটিজেন্স টু নট প্রমোট দিস আনভেরিফাইড ফরওয়ার্ডস। রিমেম্বার, মিসইনফরমেশন ক্যান বি ডেডলি অ্যাজ দ্য ভাইরাস ইটসেলফ। আর এই ছবিটাতেই যেটা ভাইরাল হয়ে গেছিল তার উপরে ফেক নিউজ। তাহলে বুঝতে পারছেন, এই ভ্যাকসিন অবশ্যই নেবেন। ভ্যাকসিন নিলে, যদি আপনি ভ্যাকসিন নেন, করোনা ইনফেক্টেড হতে পারে, এই নয় ভ্যাকসিন নিলে আমার করোনা হবে না, রিপোর্ট করলে পজিটিভ আসবে না। ভ্যাকসিন নিলে করোনা হতেই পারে, কিন্তু এটা কনফার্ম 100% যে ভ্যাকসিন যদি আপনি নেন তাহলে করোনার জন্য আপনার মৃত্যু হবে না। ভ্যাকসিন নিলে, যে ভ্যাকসিন নিচ্ছে তার করোনা ইনফেক্ট হতে পারে, কিন্তু করোনার জন্য মৃত্যু হতে পারে না। দেখা গেছে কিছু কিছু জায়গায় মৃত্যু হয়েছে, ভ্যাকসিন নিয়েছে মারা গেছে, সেটা অন্য ব্যাপার। সেটা কীরকম ব্যাপার, ধরুন আমি আজকের ভ্যাকসিন নিলাম, আজ আমি ভ্যাকসিন নিয়ে বাড়িতে এসেছি, পরশুদিন আমি মরে গেলাম, তার মানে কি ভ্যাকসিন নিয়ে সাইড এফেক্ট? সেটা না। করোনা ভাইরাস শরীরের মধ্যে ঢুকেছে ধরুন 6 দিন আগে, তাহলে সে তো শরীরের মধ্যে কাজ শুরু করে দিয়েছে, আর আমি সবে ভ্যাকসিন নিলাম। তো ভ্যাকসিন নিয়েই সে অত অ্যান্টিবডি তৈরি করতে পারবে না, তাকে তার সময়টা দিতে হবে। তার আগে এদিকে শরীরে করোনা প্রচুর চলে এসেছে, তো সেই সব ক্ষেত্রেই মৃত্যু হয়। মনে হয় ভ্যাকসিনের জন্য মৃত্যু হয়েছে, অ্যাকচুয়ালি ভ্যাকসিনের জন্য মৃত্যু হয় না, সেটা একটা কোইন্সিডেন্স হয়ে যায়। আর এই 1 লাখ ভ্যাকসিন নেওয়া হয়েছে, সেটা 40-50টা এরকম রেয়ার। যাই হোক, আজকের এই ভ্যাকসিনের ভিডিও আমি এখানেই শেষ করছি। সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য থ্যাংক ইউ। যদি ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব অবশ্যই করবেন, মনে করে সাবস্ক্রাইব করবেন। আর পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য বেল আইকনে ক্লিক করবেন। থ্যাংক ইউ।